আসসালামু আলাইকুম। তো আমাদের রান্না বান্নায় আপনাকে স্বাগতম। প্রতিদিনের মতো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমি মজার একটা রেসিপি করব, পেঁপে চিংড়ি। আমি পেঁপেটাকে কেটে নিয়েছি, এখন পেঁপে থেকে আমি খোসা ছাড়িয়ে নিব, যেন নীল অংশটা না থাকে। কাঁচা পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। কাঁচা পেঁপে হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এখন পেঁপেগুলোকে আমি কেটে নিব। খুব বেশি মোটাও কাটবো না, আবার পাতলা করেও কেটে নিব না, মাঝারি সাইজ করে কেটে নিব। পেঁপেগুলোকে আমি কেটে দিয়ে পরিষ্কার করে একটি বাটিতে নিয়ে নিয়েছি। পেঁপেগুলোকে আমি এরকম ভাবে কেটে নিয়েছি। এতে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখন হলুদ ও লবণের গুঁড়া আমি চিংড়ি মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি নেড়েচেড়ে এখন ভেজে নিব। এখন একটি বাটিতে চিংড়ি মাছগুলো উঠিয়ে নিব। আদাটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি নেড়েচেড়ে ভেজে নেব। হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম, হাফ চামচ জিরা বাটা দিয়ে দিলাম। 4-5টি কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি। 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। মশলা থেকে তেল ছিঁড়ে আসা পর্যন্ত আমি নেড়েচেড়ে ভেজে নেব। এখন দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ থেকে একটু কম মরিচের গুঁড়া, হাফ চামচের থেকে কম ধনিয়া গুঁড়া। এখন সমস্ত কিছু আমি একটু নেড়েচেড়ে নেব। মশলাটা কষানোর জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব, যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা না আসে। মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেবো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পেঁপেগুলো। এখন পেঁপেগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি পেঁপেটাকে কষিয়ে নিব। মিডিয়ামের থেকেও কম হিটে আমি পেঁপেটাকে কষিয়ে নিব। ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছি। আমার কষানো হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটাকে এমন ভাবে দিতে হবে যেন পেঁপেটা ডুবে থাকে, আবার খুব বেশি পরিমাণে দিতে যাবেন না। এখন ঢাকনা দিয়ে ডেকে আমি 10-12 মিনিটের মতো রান্না করে নিব। ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিব। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে দেব 4 থেকে 5টা আস্ত কাঁচামরিচ। দারুণ একটা ফ্লেভার নিয়ে আসবে। আবারও ঢাকনা দিয়ে ডেকে আমি মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করে নেব। একটু নেড়ে চেড়ে দিব। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।